কৃপা নিয়ে আমরা লীলায় যাব। আগেই বলেছি লীলার নাম মা দাতা করণ। এই লীলাটি যেতে গেলে প্রথমে বলি মা ওমা, এই দাতা করণ লীলাটি উপস্থাপনের আগে আমি আপনাকে বলি, আমরা সবাই তো দান দিই, দান করি। এই দানের পর্যায়টা যদি বলা যায়, মহাভারতের চরিত্রের মধ্যে দাতা করণ। এই লীলাটি শোনার আগে একটা মানুষের চরিত্রের কথা বলি। মহাভারতে একটা অনেক তো সাধু ঋষি মহাঋষির কথা শুনেছেন। এমন একটা ঋষির নাম বলুন তোমার, যাকে দেখলে আপনাদের ভয় পায়, মানে পাশ দিয়ে যেতে গেলেই ভয় পায়। সেই ঋষিটার পাশ দিয়ে যদি যান আপনার মনে ভয় লাগে, এই না অভিশাপ দিয়ে ভাই। কি বলুন তো, এমন একটা ঋষির নাম আছে যিনি খুব তাকে দেখে ভয় পেতে হয়। মানে পান থেকে চুনটা খসলে যেমন তারা তিনি মানুষ রেগে যায়, সেইরকম একটা ঋষি, তার নাম হচ্ছে ঋষি দুর্বাসা। আপনারা নাম শুনেছেন? মানে ঋষি দুর্বাসা কিন্তু যেমন খারাপটা আপনারা শুনেছেন, ঋষি দুর্বাসা কি করেছে মা না, তিনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি একজনের বাড়িতে যাব, 1 বছর থাকবো, তার বাড়ির আতিথেয়তা নেব, নিয়ে একটু ভগবানের নাম সংকীর্তন করব। তো এই ঋষি দুর্বাসা প্রথম চললেন কোথায় না, চললেন মা তৎকালীন এক কুমারী মেয়ের বাড়ি। সে কুমারী মেয়েটা কে না, তার নাম হচ্ছে কুন্তী। কুন্তীর বাড়িতে দুর্বাসা মুনি এসে বললেন, মারে তোর বাড়িতে আমি কিছুদিন থাকবো, তোর বাড়িতে আমি কিছুদিন থাকবো। তা শুধু থাকবো নয়, খাওয়া দাওয়া দায়িত্বটা তোর, আর আমাকে কি করবি নিস তো বাবা, একটু ওই ভজন সাধন করবো। কুন্তী মনে মনে ভাবলো, আহা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রী কয়, আরে লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আরে সবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আজকের এখানে দাঁড়িয়ে যদি আমি আজকের একটু ঋষি দুর্বাসার পদসেবা করতে পারি, যদি একটুখানি আমি সেবা করতে পারি, তাহলে আমার পুণ্য হবে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। ঋষি মশাইকে বাড়িতে ডাকলেন। কে ডাকলেন? কুন্তী। সেবা করছে, ভালো করে সেবা করেছে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে। ওমা, যেই 1 বছর সেবা করার পর দুর্বাসার মনে হলো, আহা দেখছো এই কুমারী মেয়ে কুন্তী কতই না আমার যত্ন করে, কতই আমাকে সুখে শান্তিতে রাখে। আহা, মেয়েটাকে ডেকে বলছে, কুন্তী এদিকে শোনো, 1 বছর তোমার বাড়িতে ছিলাম, তুমি আমার পদসেবা করেছো, পরিচর্যা করেছো, আমাকে যত্ন করে রেখেছো, আমি খুব সন্তুষ্ট, তোমার কাছে থেকে আমি খুব সন্তুষ্ট, খুব ভালো আছি। তবে একটা কথা বলি শোনো, তা তোমাকে আমি একটু আশীর্বাদ দিতে চাই, বলো তুমি কি নিতে চাও বলো। ওমা, সাধু সন্ন্যাসীকে যদি আপনারা সহযোগিতা করেন, বিনিময়ে কিছু কি আপনারা পাবেন বলে প্রত্যাশা করেন? কাউকে যদি আপনি 20টা টাকা দেন বা 10 টাকা দেন, মনে মনে ভাবছি 10 টাকা দিলে আমি তো আশীর্বাদ দিই, এটা কিন্তু আপনি চাচ্ছেন না। আপনার কাছ থেকে কিছু নেব এটা চাইবেন না। সাধুদের কিছু দিয়ে মনে মনে অন্য প্রত্যাশা নেবে, এটা নয়। কিন্তু আমরা ভগবানের কাছে, ঠাকুর কাছে গিয়ে প্রণাম করি, আর প্রণাম করার পরে যত মনের চাহিদা থাকে এখন লিস্ট করে, মানে ভগবানের কাছে লিস্ট বলে দিই, মা ওই চাকরি দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, ওখানে একটা টোটো কিনে দিতে হবে, ওখানে একটা অটো কিনে দিতে হবে, কত চাহিদা থাকে ভগবানের কাছে। ওমা, ভগবানের কাছে কখনো চাহিদা করবেন না। ছোটবেলায় মা সাথে যখন ঠাকুর দেখতে যেতাম, মা মাথা ঠুকে কি বিড়বিড় করে বলতো। আমি বলি, ও মা তুমি এরকম ঠাকুরের কাছে বলে কি বিড়বিড় করে বলো? বলে তুই কিছু বলিস না? বলে আমি তো কিছু বলি না। বলে শোন বাবা, যখন ঠাকুরকে ডাকবি তখন বলবি, আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, সবাইকে মা ভালো রেখো, সুস্থ রেখো। ও মা, আমি বলি, ও মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো কি কথা? সবাই, আমি তো বলতে পারি আমাকে ভালো রেখো সুস্থ রেখো। আমার মা বলে, দেখ শোন, সবাইকে ভালো রেখো সুস্থ, সবাইয়ের মধ্যে তুই পড়িস। সবারও যখন কেউ মঙ্গল চায় তখন নিজের মঙ্গল হয়। কেউ যদি নিজের শুধু মঙ্গল চায় মা, তার কিন্তু মঙ্গল হয় না। এখানে বিষয়বস্তু আছে। কীর্তন তো একটা শিক্ষার জায়গা মা। আমরা কীর্তনটাকে যদি মজা করে ভাবি সেটা ভুল হবে। তবে কীর্তনে কিছুটা রঙ্গরস ঢোকানো হয়। রাত্রিবেলা কীর্তন তো মানুষের চোখে ঘুম এসে যায়, তাই আমরা কি করি, একটু কথা বলতে। কিন্তু ভগবান কীর্তন মা, এর মধ্যে কোনো রকমের কিন্তু বৈষম্যতা আল্লাহ হবে না।
এর মধ্যে নৃত্য বাবা ওই কীর্তনিয়াটা এসে খুব ভালো নেচেছে। ওমা নাচ আপনারা আমাকে দেখতে আসবেন, আপনারা নিতে এসেছেন প্রেম ভক্তি। যে কথা শুনে ওমা যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি হরি যাবি ভুলি তার পানে তুমি চেও না। যার কথা শুনলে আপনার হরির নাম বলা ভুলে যাবে, যার মুখ দেখলে হরির নাম বলা ভুলে যাবে, তার কাছে না যাওয়াই ভালো। এইরকম একটা জিনিসের নাম হচ্ছে মোবাইল ফোন। যদি আপনি মোবাইল ফোনের কাছে যান না, হরি কথা ভুলে যাবেন। মোবাইলটা একবার চালাবেন, এত ভিডিও বাইরে পাবেন, হরি কথা আউট হয়ে যাবে। তাই মা সব কিছু সাবধানে, তবে মোবাইল ফোন কি ব্যবহার করবো না করবো, সব কিছুরই একটা ব্যবহারের যোগ্যতা আছে। তা যাই হোক, যে কথা প্রসঙ্গে কথা, যেই বলেছে যে একটা আমাকে আশীর্বাদ, কুন্তী বলছে দেখো মুনিবর, আমি আপনার কাছে যে 100 বছর সেবা দিলাম, এর বিনিময়ে আমি কিছু আপনার কাছে পেতে চাই না বা নিতে পাই না, আমি চাই না কিছু আপনার কাছে। তা বললে হয়? বলো বলো বলো। আমি দেখো 1 বছর তোমার বাড়িতে ছিলাম, হ্যাঁ বলো কি চাই তোমার, বলো। বলছেন যখন, একটা মনে আমার একটা প্রশ্ন জেগেছে, বলি তাহলে কথাটা। কুন্তী বলছে মুনিবর দুর্বাসা, কি মনে প্রশ্ন, মানে আমার একটা ইচ্ছা বলতে ওই যে, আচ্ছা আমাকে যেমন দেখতে, মানে আমরা যে মানুষ, মানুষের দুটো হাত পা মাথা চোখ আছে, তাহলে আমরা তো মানুষ, মানে সাধারণ মানুষ। তাহলে এই যে সাধারণ মানুষ আর দেবতা, দেবতারা মা কোথায় থাকে? আমি শুনেছি, কুন্তী বলছে আমি শুনেছি দেবতারা নাকি আকাশে থাকে, হ্যাঁ ওইখানে থাকে। বলি দেবতারা কি আমাদের মতো দেখতে হয়? মানে কুন্তীর মনে প্রশ্ন জেগেছে, আমরা মানুষকে যেমন দেখতে হয় আর দেবতাকে কি দেখতে এক হয় না আলাদা হয়? তখন দুর্বাসা বলে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুমি তার মানে দেবতাদের দেখতে চাইছো, তাই তো? যাও বাড়ি থেকে একটা কাগজ পেন বা কিছু একটা নিয়ে এসো। বলে কেন? না আমি তোমাকে 2-4টে মন্ত্র লিখে দেবো। আচ্ছা এই মন্ত্রটা লিখে তুমি সেই মন্ত্রটা যদি পাঠ করো, তাহলে তুমি দেবতাকে সামনে চলে আসো। কি বলছেন? 1 বছর যে আমাকে সেবা করলি, সুস্থতা করলি, এর জন্য ভগবানের সঙ্গে দেবতাদের সঙ্গে তোর একটা আমি যোগাযোগ করে দেবো। ওমা অনেক সময় অনেক কথা বিশ্বাস নিয়ে ভাবি আর কখনো ভাবি না। চলতে গিয়ে অনেক সাধু মহারাজা কোনো মানুষ বলে যা এই ফুলটা দিলাম, ফুলটা খেয়ে নিবি, দেবী গর্ভে সন্তান এসে গেছে। আপনি কখনো বিশ্বাস করতে পারেন, কখনো করতে পারেন। তবে একটা মনে রাখবেন, বিশ্বাসটা কিন্তু একটা বিষয়। আজকে হরিবাসরে এসেছেন, আমি আপনাকে বললাম নিতাই চাঁদের চরণ ধরুন, গৌর চাঁদের চরণ ধরুন, রাধারানীর চরণ ধরুন, আপনি ভগবানকে পেয়ে যাবেন। আপনি যদি মনে মনে বাবা বলেছে এখান থেকে শুনি ওখান থেকে বাইরে বার করে দিয়ে হবে না। ভগবান রামচন্দ্র নিজের নামের প্রতি বিশ্বাস নেই। যখন বলুন না মা সীতা কোথায় ছিল? লঙ্কায়। রাবণ গেছে সমুদ্র পার করার জন্য, কি করেছে? পাথরে দিয়ে ব্রিজ বানিয়েছে। আচ্ছা হনুমান কি ব্রিজ হেঁটে হেঁটে গেছিল? আপনারা জানেন না? জানেন না? হনুমান মা ওই সমুদ্রে ব্রিজের উপর যায় নাই, উনি 1 লাফ মেরেছে। যেই 1 লাফ মেরেছে একদম সমুদ্রের উপর। ওমা হনুমানকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তুমি 1 লাফে কি করে সমুদ্র পার হলে? বলে কেন? ভগবান রামচন্দ্রের নাম করেছি, যেই বলেছি জয় শ্রীরাম, অমনি 1 লাফে সমুদ্রের ওদিকে। তাহলে মা রামচন্দ্র তো একবার বলতে পারতো জয় শ্রীরাম, কারণ রামচন্দ্র নিজের নামের প্রতি বিশ্বাস নেই। রামচন্দ্র যদি নিজের নামের প্রতি বিশ্বাস হতো আর অন্যান্য হনুমানের যদি বিশ্বাস রাখতো, তাহলে আর কিন্তু এই ব্রিজের কোন দরকার ছিল, এটা মনে রাখতে। তা যাই হোক, বলে তাই এই মন্ত্রটা পাঠ করলে হবে। ওমা আপনারা বলুন কখন স্নান করেন? এই গরমকালে স্নান করেছেন কবার? স্নান করেন না? কথা বলে স্নান করে বাবা বৃষ্টিটা হলো মনে ভালো হয়েছে, শান্তি পেয়েছেন তো? না পান? আবার এটাও ভয় পাচ্ছিলেন আগের বছরের মতন আবার এই বছরও হয়ে যায়, রাত্রিবেলা হরি নামে যাক বলে সকালবেলা না হয়ে যায়, তাই না? তা যাই হোক বৃষ্টিটা একটু শান্তি বুঝতে পেরেছেন, নালে যা কি হতো মা, হাই ভাই হাই ভাই হাই ভাই হতো, তাই না? তা যাই হোক স্নান করতে নেমেছে সকাল। মায়েরা কখন স্নান করে মা? দুপুরবেলা। আপনারা কখন স্নান করেন? সকালবেলা। খুব ভালো। ওমা আমাদের পাড়ার মেয়েরা
দুপুরবেলা স্নান করে, এইটা ঠিক নয়। মায়েরা কি মা সকালবেলা উঠে ভোরবেলা উঠে একদম নদীতে বা ঝিলে বা পুকুরে স্নান করতে যায়। আর এখানেও কি হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন ওই কুন্তি কি করেছে, ভোরবেলা উঠে স্নান করতে, মা যখনই স্নান করতে গেছে একটু ডুব মেরেছে, ডুব মারা। আচ্ছা এই সময় তো ভোরবেলা, হ্যাঁ, কাউকে দেখতে পাচ্ছি না, বলছি যে একবার মন্ত্রটা বলবো, মানে যদি দেবতা আসে। ও মা মন্ত্রটা ও মুখস্থ আছে, যেই করেছে এতটা জলে নেবেছে, একটা ডুব মেরেছে, নেবেছে কোন দেবতাকে ডাকবো, কোন দেবতাকে ডাকি বলো, কোন দেবতার নাম বলতে পারছি। আই দেখ ওই দেবতাটা উঠছে ঘুম থেকে। ও মা নদীর উধারে পূর্ব দিকে কোন দেবতা ওঠে মা? হ্যাঁ, সূর্য দেবতা ওঠে। আর এইখানে যে করেছে, যেই সূর্য দেবতা উঠেছে, ভাবছি ওকেই একবার দেখে ডাকি যে কি আসে কি। এই বলে কি করেছে, কুন্তি হাত জড়ো করে ওই দুর্বাসার দেওয়া মন্ত্রটা, ওম জবাকুসমং সংকাশং কাশ্যপীয়ং মহাধুতিম দান্তারিং সর্বপাপগ্নঃ বনো তস্মৈ দিবাকরং রক্তমুষ্ণজসনম শিশোঘূনং ভানং দীপ্তং ভজামি। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ। হ্যালো হ্যালো, ও মা পেছন দিকে কোন একটা ছেলে এসেছে কি? হ্যালো হ্যালো বলছে, সঙ্গে সঙ্গে করেছে কুন্তি মাথায় কাপড়টা তুলে নিয়েছে। কে হ্যালো হ্যালো? ও মা এই হ্যালো কথাটার মানে বোঝেন? আহা, আপনারা ফোন ধরে কি বলেন? বলেন না ফোন নেই আপনাদের কাছে, তা ফোন করে কি জয়নিতা বলেন? আহা খুব ভালো। আপনারা সবাই জয়নিতা বলেন না হ্যালো বলেন? দাদারা কি বলেন? হ্যালো বলেন। আহা মা এখানে হ্যালো কথাটা আমি ইউজ করলাম, ব্যবহার করলাম। আচ্ছা এখানে হ্যালো কথাটার অর্থ হচ্ছে সাড়া দেওয়া। হ্যালো মানে সাড়া দেওয়া, কিন্তু হ্যালোটা অ্যাকচুয়ালি কিন্তু মা এটা কিন্তু একটা, এই যে আমরা ফোন ধরে হ্যালোই বা বলি কেন আপনারা জানেন কেন হ্যালো বলে? জানেন? এইদিকে এই যে মোবাইল ফোন বা টেলিফোন, এই টেলিফোনের আবিষ্কারটাকে জানেন? এই টেলিফোনের আবিষ্কর্তার নাম হচ্ছে গ্রাহাম বেল। এই গ্রাহাম বেল টেলিফোনটা আবিষ্কার করেছে। আচ্ছা এটা একটা কথা বলি, আপনি ধরুন কোন একটা নতুন জিনিস কিছু তৈরি করেছে বা রেজাল্টে ফার্স্ট হয়েছে, আপনি প্রথম কাকে জানাবেন? প্রথম কাকে জানাবেন? একটা ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট হয় তার কাছের মানুষকে জানাবে। কাছের মানুষকে, মা একটা ছেলের কাছের মানুষ তার মা হয়, নাকি না? আর যদি তার মা মারা যায় তাহলে কাছের মানুষ কি হবে? বাবা। আর যদি তার বাবা মা দুজনেই মারা যায় তাহলে কাছের মানুষ কি হবে? তার যদি স্ত্রী থাকে সে হবে, তার যদি স্ত্রী না থাকে তাহলে তার প্রেমিকা হবে, ঠিক না? আচ্ছা গ্রাহাম বেল যে টেলিফোনটা আবিষ্কার করেছে, মনে মনে ভাবছে আমার বাবাও নেই আর মাও নেই, তাহলে আমার একটা প্রেমিকা আছে। ওমা এই গ্রাহাম বেলের যে প্রেমিকা তার নাম হচ্ছে হ্যালো মার্গারেট। তাই ভাবছি ফোনটা যে আবিষ্কার করেছি, এই ফোনটা তুলে প্রথম আমি যাকে ফোন করব সে আমার প্রেমিকাকে ফোন করব। তাই এই গ্রাহাম বেল কি করেছে, ফোনটা তুলে প্রথমে কাকে তুলেছে? হ্যালো, মানে তার প্রেমিকাকে ডাকছে। আর আপনারা কার প্রেমিকাকে ধরে টানাটানি করছেন? তাহলে হ্যালো না বলে যদি জয়নিতাই বলেন, গৌরনিতাই বলেন, হরে কৃষ্ণ বলেন, তাতে কিন্তু আমরা খুব মনে হয় ভালো হয়, তাই না? তাই এখানে হ্যালো কথার অর্থ হচ্ছে, তবে এখানে হ্যালো বলতে প্রেমিকার কথা বলছি না, এখানে হ্যালো কথার হচ্ছে সংবেদনে সাড়া দেওয়া। মানে যেই পেছন দিকে হ্যালো বলেছে এই দিকে দেখান, মাথার ঘোমটা তো তুলে না, কে গে কে গো তুমি? বলে কেন হয় তুমি যে আমাকে এক্ষুনি ডাকলে? আমি কোথায় ডাকলাম? আরে তুমি আমাদেরকে আবার টাকাবে তো। মা কে বলছে? সূর্য। মন্ত্র বলেছে দুর্বাসার মন্ত্র কি আর যাবে? পেছন দিকে
ওমা মেয়েরা তো এক নজরে সব দেখে নেয়, মানে আরে দেখবে সব দেখে নেয়। ওমা যেই এই দিক তাকান না, সূর্য তাকিয়ে আছে কার দিকে? কুন্তির দিকে। আর কুন্তি তাকাচ্ছে কার দিকে? সূর্যের দিকে। যেই চোখে চোখ পড়েছে, ওমা এত ফর্সা দেখতে, এত লম্বা মানুষ, এত অপূর্ব তার রূপ, দেবতাদের তোমার দেখতে ভালো হয়? ভালো হয় না? কুন্তি কার দিকে তাকিয়েছে? যেই সূর্যের দিকে তাকিয়েছে, যেই চোখেতে চোখ পড়েছে, কুন্তির প্রেমে রবি মজেছে। যেই চোখে চোখ পড়েছে, কুন্তির প্রেমে রবি মরেছে। যেই চোখে চোখ পড়েছে, কুন্তির প্রেমে রবি মরেছে। যেই চোখেতে চোখ পড়েছে, কুন্তির প্রেমে রবি মজেছে। যেই চোখেতে চোখ পড়েছে, কুন্তির প্রেমে রবি মরেছে। ওমা প্রথম দেখাতে এই কুন্তি কি করেছে? সূর্যকে দেখতে পেয়ে আমার কেমন কেমন হইল, আমার কেমন কেমন হইল, কেমন কেমন হইল। ওমা কুন্তি বলছে ওই সূর্যকে দেখে আমার হৃদয় কেমন হয়ে যাচ্ছে। কেমন হচ্ছে মা? মানে আকুলিত বিকলিত হচ্ছে। প্রাণের মানুষকে যদি দেখতে পাওয়া যায় আর যদি মনে আকাঙ্ক্ষা জন্মে যায়, তখন কেমন কেমন হয়। এখানে সবাই তো মায়েরা আছে, যারা অল্প বয়সী হয়, যারা দেখছে একটা ইয়ং ছেলে একটা ইয়ং মেয়ের দিকে তাকালে কেমন হয়, সেই তত্ত্ব হচ্ছে কুন্তির মধ্যে। আমার কেমন কেমন হইল, আমার কেমন কেমন হইল, আমি যে আর থাকতে নারী। কেমন কেমন হইল। ওমা যেই বলেছে, এই জায়গাটা দেখো, সত্যতেতা দাপর করল। এখন হচ্ছে এই যে সূর্যর চোখ আর এপাশে কুন্তির চোখ, দুজনের চোখে চোখে যখনই দৃষ্টি হয়েছে, এই দৃষ্টি হওয়ার ফলে কুন্তির গর্ভে একটা সন্তান উৎপন্ন হয়েছে। এখন হয় না, তৎকালীন সময় হতো চোখে চোখে দেখার ফলেও সন্তান উৎপন্ন। যেমন মাছেদের মধ্যেও চোখে চোখে আকর্ষণ বৃদ্ধি হয়, সন্তান উৎপন্ন হয়। তৎস্বরূপ এই তখনকার দিনে এই দেবতা আর কোনো ছেলে মেয়ে যদি চোখে চোখে থাকতো, তখন সন্তান উৎপন্ন হয়। যেই কুন্তির গর্ভে সন্তান উৎপন্ন হয়েছে, কুন্তি তখন চিৎকার করে বলে, এ কি হলো, আমার এখন কি হবে? তখন কিন্তু সূর্য আশ্বাস দিয়ে বলল, তোমার সন্তানটাকে আমি কর্ণের মধ্যে দিয়ে বার করে দেব। এই কর্ণর মধ্যে দিয়ে সন্তানটা বেরোলো বলে এই কুন্তির গর্ভজাত সন্তানের নাম হলো কর্ণ। এই কর্ণকে কি করেছে মা? এই কুমারিত্ব রাখার জন্য ওকে কি করলে, একটা পাত্রের মধ্যে রেখে জলে ভাসিয়ে দিল। এখন কথা হলো মা, কেউ কেউ আছে সন্তান পাওয়ার জন্য ডাক্তারখানায় দৌড়াচ্ছে, ঠাকুরের কাছে মাথা ঠুকছে যে একটা আমার গর্ভে সন্তান দাও, আমি যেন মা ডাক শুনতে পাই। আবার কেউ সন্তান পেয়ে রাস্তায় ফেলে দিচ্ছে, নদীতে ফেলে দিচ্ছে। এটাই হয়। কিন্তু তবে মা, যারা মাতৃত্ব বুঝেছে, তারা কখনো নিজের সন্তানকে ফেলতে পারে না। একটা সন্তানকে কি করে ফেলতে পারে তার মা? পারে না। কিন্তু এখানে লোকে কি বলবে, সমাজ কি বলবে, এই ভয়ে কি করলো, কুন্তি কি করলো, সন্তানকে নদীর জলে ভেসিয়ে দিল। কিন্তু ওই পাড়ার মাঝে আর একজন ছিল, আর একটা পরিবার ছিল। সেই পরিবার কারা না? তাদের পরিবার নাম হচ্ছে মা রাধা বলে আর একজন তার স্বামী, তিনি মাছ ধরতেন। এরা দুজন কি করে মা নিঃসন্তান ছিল। রাধা তার স্বামীকে ডেকে বলছে, দেখো তুমি তো আজকে যাবে মাছ ধরতে, তা মাছ ধরতে যখন যাবে যাও, কিন্তু তুমি জানো আমাদের গর্ভে কোনো সন্তান নেই, তুমি যেখান থেকে পারো একটা সন্তান জোগাড় করে এনে দাও। মনের দুঃখে কাঁদে আর বলে যে তুমি একটা সন্তান এনে দাও। মা লক্ষ্য করে দেখুন, স্বামী কোথায় সন্তান পাবে, বয়স হয়েছে, আজকে কি করে যে জাল ধরতে, মাছ ধরতে গেছে। ওমা সারাক্ষণ ধরে নদীতে জাল ফেলছে, কিছুতেই মাছ পাচ্ছে না। তাই কি করেছে, আজ একটা মা জাল নিয়ে যখন একটু ফেলেছে, জালের মধ্যে সেই কর্ণ যে ভেসে যাচ্ছে, সন্তানটাকে পেয়েছে। সন্তানটাকে নিয়ে
দৌড়ে দৌড়ে এসেছে কাঁদতে কাঁদতে, আনন্দের কান্না। কেন আনন্দের কান্না? ও তার আনন্দ আর ধরে না রে, তারে আনন্দ আর ধরে না রে, আর ধরে না রে। তারে আনন্দ আর ধরে না রে। আমা এই যে সন্তানকে পাওয়ার জন্য এই অধীরথ যে ধীবর, মানে ধীবর মানে জেলে মাছ ধরে, তার স্ত্রীকে ডেকে বলছে, রাধা, ও রাধা, দেখো 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 আমি কাকে এনেছি। ওমা কর্ণকে নিয়ে এসেছে, নাম দিল মা কর্ণ। এই জায়গাটা দেখো, ছোটবেলায় ছোট ছেলেকে মানুষ করে সবাই, আপনারা মানুষ করেন। ছোটবেলায় 5 বছর পর্যন্ত লালন পালন করে মানুষ করতে হয়। আজকের অধীরথ ব্রাহ্মণ এবং তার স্ত্রী রাধা, কর্ণকে 5 বছর হয়েছে, যখন বয়স হয়েছে, আপনাদের সন্তানকে 5 বছর হলে কি করেন? স্কুলে ভর্তি করিয়ে দেন। তৎকালীন সময়ে ভর্তি করানো তো কোথায় না, অস্ত্রবিদ্যা শিখতে যেত। অস্ত্রবিদ্যা শিখতে যাবে কোথায়? কর্ণের বাবা কি করলো, দ্রোণাচার্য বলে একজন অস্ত্রবিদ্যা শেখায়, তাদের কাছে গেলে শিখতে নিয়ে যেতেন। কিন্তু দ্রোণাচার্য কর্ণকে শিখতে দিল না। কেন দিল না? তার কারণ তিনি নিচু কাস্টের বলে। ওমা এখনো আছে কাস্ট নিয়ে আমরা অনেক ভাবনা চিন্তা করি, এ ছোট জাত, এ নিচু জাত। ওমা জাত করা ভাবলে হবে না। একটা কথা মনে রাখবেন না, ব্রাহ্মণ বৈষ্ণব, ব্রাহ্মণ কাদের বলে না, যারা ব্রহ্ম জ্ঞান আছে তাদের ব্রাহ্মণ বলে। বৈষ্ণব কাদের বলে? ওদের ঊর্ধ্বে। কিন্তু আমার লক্ষ্য করে দেখবেন, অনেক ব্রাহ্মণ, অনেক বৈষ্ণব সাধারণ মানুষকে কি করে, হেওর চোখে দেখে, পার্থক্য চোখে দেখে। পার্থক্য করলে দেখলে হবে না। ভেদবাদী তত্ত্বজনে তত্ত্ব নাহি জানে, তত্ত্ব নাহি জানে। ওমা ভেদবাদীর মূর্খ জনে তত্ত্ব নাহি জানে, তত্ত্ব নাহি জানে। কহনে চৈতন্য দাস, ওমা শান্তি দাও মনে। আপনাদের বাড়িতে একটা বৈষ্ণব এসেছে, সে বৈষ্ণব দেখবেন বলবেন আপনার হাতে গ্লাসে জল খায়নি, সে বলবে আমি নিজে হাতে রান্না করে খাই। কিন্তু মা একটা কথা বলি, মা বৈষ্ণব মানে কি, তিনি একটা বড় গাছ, সেই গাছের গাছে সবাই যাবে, কে শিউল কাস্ট, কে হাই কাস্ট, কি লো কাস্ট। তা তিনি কি করবেন? সবাইকে তো আশ্রয় দেবেন। তিনি যদি বলেন তুমি শিউল কাজটা আমাকে আমি সরিয়ে দিলাম, তুমি নিচু কাজটা আমাকে আমি নিলাম না, এই কথা কি সাজে? একটা বৈষ্ণবের কখনো কথা সাজে? তিনি সবাইকে আদর করে নেবেন, সবাইকে ভগবানের পথ দেখিয়ে দেবেন, তবেই না বৈষ্ণব। ব্রাহ্মণ হতে গেলে 9টা গুণের অধিকারী হতে হয়। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আজ্যতম, জ্ঞান, বিজ্ঞান, আস্তিয়ম। এই 9টা গুণের অধিকারী হলে তবে ব্রাহ্মণ হওয়া যায়, তবে বৈষ্ণব হওয়া যায়। প্রথম গুণটা হচ্ছে সম, সবাইকে সমান চোখে দেখা। কিন্তু দ্রোণাচার্য কি করলো? ওই কর্ণকে অস্ত্রবিদ্যা শেখালো না। তখন ভগবান, ওমা আপনি না শেখালে একজন না একজন আছে, কি শেখালো? ওকে পরশুরাম কর্ণকে এই অস্ত্রবিদ্যা শেখালো। দেখতে দেখতে মা কর্ণ আজকের বড় হয়ে গেছে। ছেলেটা যখন বড় হয়েছে, এই জায়গাটা দেখুন, কর্ণ যখন বড় হয়েছে, তার মনে মনে ইচ্ছা, মা ছেলে বড় হলে বাবা মার একটা কর্তব্য আছে। কি কর্তব্য বলুন তো? ছেলেকে বিয়ে দেওয়া। কিন্তু কর্ণকে তার বাবা বলছে, বাবা তোর তো বয়স হয়েছে, এবার তোকে একটা বিয়ে করতে হবে। বলছে, মা তোর কি দেখাশোনা কোনো ছেলে আছে? ও মা এখনকার সবচেয়ে বড় কষ্ট কি বলুন তো মা? আপনার ছেলে বড় হলে, মেয়ে হলে, ভালো ছেলে বা ভালো মেয়ে পাওয়া মুশকিল। মুশকিল না? অবশ্য মুশকিল। তাই এখানে কর্ণ বলছে, তুই কি কাউকে ভালোবাসিস? তাহলে বল একটা মেয়ে দেখে দি। বলে, ও মা একটা কথা বলবো, আসলে আমি একটা মেয়েকে ভালো লাগে। বলে, কাকে ভালো লাগে? বলে, কালকে যে স্বয়ম্বর সভা। বলে, তাহলে তুই সেখানে যা। মা মনে মনে কর্ণ কাকে ভালোবাসে জানেন? দ্রৌপদী বলে যে চরিত্র আছে, যিনি পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। দ্রৌপদী তৎকালীন সময় বিবাহ হতো কেমন করে মা? স্বয়ম্বর সভায় বিবাহ হতো। তা সবাই রাজারা এসেছে, আর সেখানে একটা সিদ্ধান্ত দিল যে ওই দূরে একটা লাইট জ্বলছে বা একটা চোখ আঁকা আছে, যে এক জিনিসে ওই চোখে ওই তীরটা দিয়ে দিতে পারবে, সেই দ্রৌপদীকে বিবাহ করতে পারবে। এই অর্থে দ্রৌপদী কিন্তু, এই কর্ণ কিন্তু 1 লক্ষে সেই চোখেতে
তীর ছুঁড়ে দিল, তবু কিন্তু ভরা আসরের মাঝে, ভরা লোকের মাঝে কর্ণকে অপমান করল। তুমি নিচু কাস্ট, তুমি কখন আমায় বিয়ে করতে পারো না, তুমি ছোট জাত। ওমা, দ্রৌপদী সবার মাঝে কর্ণকে যখন অপমান করলো, লাঞ্ছনা করলো, কর্ণ মনে মনে ভাবলো আমি আর দেহ রাখবো না। আপনাদের বাড়ির ছেলে, আপনাদের বাড়ির ছেলে একটু যদি বকে দিয়েছেন তো হয়ে গেল, বলে সুসাইড করবো। কর্ণ তাই করলো, বলে আমি এবার মরে যাব। মা মরতে কোথায় গেছে? নদীর তীরে। নদীর তীরে গেছে ডুবে মরবে বলে। মা যেই ডুবতে যাবে এমন সময় একটা মা রাত্রিবেলা ভোরবেলা ডুবতে গেছে, এমন সময় একটা মেয়ে এসেছে, মানে একটা মেয়ে অমনি হাতটা ধরে নিয়েছে। কার? তিনি যে এলেন তিনি কে না, তিনি মা। মা লক্ষ্য করে দেখুন, যেই হাত ধরে নিয়েছে বলছে এ কি করো, 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 আমি আর বাঁচবো না হে। এ কি করো, এ কি করো। মা কর্ণ বলছে আমি আর বাঁচবো না, আমি এবার মারা যাব। হাতটা ধরে নিয়েছে, হাতটা ধরে নিয়ে বলছে না 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 না, তোমাকে মরতে হবে না। ওমা, এখনকার নিয়ম তখনকার নিয়মের মধ্যে তফাৎ আছে। কি তফাৎ? না, হাত যখন ধরে নিয়েছে তাহলে তুমি আমাকে স্ত্রী হিসাবে বরণ করো। এবার কর্ণ কি করেছে? ওই স্ত্রী হিসাবে বরণ করে নিয়ে সংসার করছে। মা সংসার কেমন ভাবে করছে লক্ষ্য করে তাকান। সংসার কেমন করে করছে? একদিকে সংসার, অন্যদিকে দান ধ্যান করছে। আর লোককে কি বলছে? আই সবে উচ্চ রবে হরি হরি বলি সবে, আয় সবে উচ্চই রবে হরি হরি বলি সবে। আই সবে উচ্চ রবে হরি হরি বলি সবে, আয় সবে উচ্চই রবে হরি হরি বলি সবে। তোরে যাবে হরি নামে শান্তি পাবে, হরি নামে তোরে যাবে হরি নামে দূরে যাবে হরি নামে হরি নাম সুখের ভক্তি ভরে নাম গাও। হরি নাম কৃষ্ণ নাম ভক্তি ভরে গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওমা, কর্ণ সবাইকে দান দান দিচ্ছে আর মুখে বলছে দেখো তোমাকে যে দান দেবো আর তুমি যে দান নেবে কি করতে হবে? সবাই মিলে বলতে হবে হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ঘুম পেয়ে গেছে আপনাদের? এদিকে দেখুন, ভগবানকে যখনই ডাকতে যাবে, ভগবানের গুণের কথা যখন শুনবেন, যত ঘুম, যত রাজ্যের কুচিন্তা, কুভাবনা আপনাদের মাথায় উদয় হয়। আবার মনে মনে ভাববেন আর ভালো লাগছে না, পিঠের শীত দ্বারা খুব ব্যথা করছে, এবার বাড়িতে শুয়ে শুয়ে শুনবো। আর শুয়ে শুয়ে এমন শুনবেন সকালবেলা ঘুম ভাঙবে। ভালো করে বুঝুন, মানছি মা হরিনাম তো আর আমি আগে বলেছি না, আপনারা কিন্তু নৃত্য দেখতে আসেন না, আপনারা কৃষ্ণ নাম শুনতে এসেছেন। এই নাম শোনার মাঝে আপনি যতই ভালো হরিনাম শুনুন না কেন, আপনাকে কিন্তু সমালোচনা পেতে হবে। যারা হরিনাম করবে, যারা কৃষ্ণ নাম করবে, তাদের কি শত্রু কম থাকে গো মা? তাদেরই বেশি সবচেয়ে শত্রু হয়। এই সারা রাত হরিনাম শুনে রাত সকালবেলা যদি জিজ্ঞাসা করে পাশের বাড়ির বউ, কি গো কাকিমা কালকে হরিনাম শুনেছ? যদি বলেন হ্যাঁ শুনেছি, আপনার সামনে বলবেন না, পেছনে গিয়ে বলে বাবা বড় আবার সারা রাত হরিনাম শোনে। মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে আপনি হরিনাম করলে অপরের জনের জ্বালা, মানে আপনি হরিনাম শুনতে এসেছেন, পাশের জনকে খোঁচা মোচায় কি গো কাকিমা যাবেন না? মানে কেন যাবে বলছে না, যেতে গেলে যে বাঁশতলাটা পেরোতে হবে, ওইটা তো ভাই দুজন থাকলে কি হয়, একটু সাহস হয়। নালে বাঁশতলা যদি একবার কাঁধে চেপে পড়ে তো হয়ে গেল। মানে নিজে তো যাব আর সঙ্গে ডেকে নিয়ে যাবো, মানে কারোর ভালো সহ্য করতে পারে না অনেক মানুষ, তাই না? সত্যি বলছি মা, ঠিক কথা না? ঠিক কথা না? ওই লোকটার কথা বলছি, এই কর্ণ, মানে এ বিয়ে করেছে, বিয়ে করে কাজ করে, কাজ করে নিজের সংসার চালায়, আর যেটুকু টাকা পায় দান করে দেয়। আর শুধু দান করছে না, যে আসে তাকে বলে দেখো ভাই দান আমি করবো, একবার বলো কৃষ্ণ নাম, আর দান আমি করবো, একবার বলো হরি নাম। এই কথাটা সহ্য হলো না। কার সহ্য হলো না? না যিনি আর একজন, যিনি হিংসা করে, তিনি কে না? তিনি হচ্ছেন নারদ। নারদ মনে মনে ভাবছে কর্ণ কেন হরিনাম করছে? ও বাবা, সত্যি কি মন থেকে দান করছে? ও মা, অনেকে আছে এই যে দেখুন, এই যে আমরা হরিনাম করছি, এর পেছনে কি আছে? বাবা আমার হরিনাম হবে, প্রচুর নাম পাবো, প্রচুর টাকা পাবো। না না না, এ প্রত্যাশায় আমি হরিনাম করি না। নাম যশ প্রতিষ্ঠা, এ তো শুকুরেরও বিষ্ঠা। যারা নামের জন্য দৌড়াচ্ছে, যারা প্রতিষ্ঠার জন্য দৌড়াচ্ছে, মা পৃথিবীতে আপনার থাকবে কতক্ষণ একটুখানি ভাবুন। খালি প্রকট আর অপ্রকট মানে বোঝেন, যেটুকু দেখা যায় ততটুকুকে প্রকট বলা হয় না। আপনি কিছুদিন পরে এই দেখুন, এই যে গরম পড়েছিল আমাদের পাড়ায়, পটপট করে 3টে স্ট্রোক হয়ে গেছে, না গল্প শেষ। তাহলে যেইটুকুই সব আপনাকে দেখা যায়, সেইটুকুনি সময় কিন্তু আপনাকে কৃষ্ণ কথা বলতে হবে, হরি কথা বলতে হবে, মন থেকে বলতে হবে, বাহ্যিকভাবে নয়। আমি বলছি বলে বলবেন এটা নয়, মন থেকে বলতে হবে। একটু হাত তুলুন তো সবাই, তুলুন সবাই, হ্যাঁ সবাই তুলুন, তুলুন একটা মন্ত্র বলি, সবাই জোরে জোরে বলবেন, আস্তে আস্তে নয়। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। আপনাদের অনেক কিছু জিনিস মা কম আছে, বললেই কিন্তু দোষ লেগে যাবে। বলে কি না, সুযোগে সদ্ব্যবহার করতে পারে না। বলে কেমন? এই বলছি নিতাই গৌর হরি বল, সঙ্গে সঙ্গে কি করতে হবে? উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি নিতে হবে।
এই দেখুন, যদি আপনাদের বাড়িতে কোনো ভক্ত এসে যায়, আপনি বলবেন এসে গেছে ভালোই হয়েছে না, যেই ভক্ত এলো আপনি কি করলেন, একটা বাতাসা জল দিয়ে দিলেন, এটা কি আপনার চালাকি, আপনার চতুরতা। ভগবান এসেছে, কোনো ভক্ত কোনো ভিখারি এসেছে, তাকে কিছু সেবা দিলেন, এটা কি, এটা আপনার চালাকি, এটা আপনার চতুরতা। এই চতুরতাই কিন্তু ভগবানকে পাওয়া যায়। যেই হরিধ্বনি হবে সঙ্গে সঙ্গে উলুধ্বনি। আর আপনার মানে সেবা মানে কি মা, এই যে মা, ভগবানের কাছে বড় বড় বাতাসা, বড় বড় ফল পাকড় দিলে কি ভগবান সেবা পায় না? আপনার কাছে বাতাসা নেই, ফল নেই, ফুল নেই, তাহলে কিভাবে সেবা দেবেন? আপনার কাছে উলুধ্বনি আছে, আপনার কাছে হরিধ্বনি আছে, আপনার দুপোখা চোখে জল আছে, তাই যে ভগবানকে সেবা দিন। ভুল করবেন না, যেই এইভাবে হাতটা দেখাবো সঙ্গে সঙ্গে উলুধ্বনি হরিধ্বনি। আপনাদের বাড়িতে এসেছি আমার জন্য নয়, আপনাদের জন্য, আপনাদের পাড়ার জন্য, মঙ্গলের জন্য হরিধ্বনি দিতে হবে। মনে থাকবে তো? আর একবার হবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। হরি বল। ঠিক কথা। এই যে মা, এখনকার ছেলে মেয়েদের নাই তিনটে কথা কোথায় বসাতে হয় জানে না। তুই কোথায় বলতে হয়, তুমি কোথায় বলতে হয়, আপনি কোথায় বলতে হয়। তা ওদেরকেও যেমন শিখিয়ে দিতে হয় তৎস্বরূপ কিছু কিছু, এই যে এত সুন্দর একটা ভাব তৈরি হলো, পরিবেশ তৈরি হলো, এটা কি আর পাওয়া যেত? পাওয়া যেত। নিজেকে জানতে হবে যে আমি তো কোথায় সৎ ব্যবহার করতে হবে, কোথায় পাবো না। আজকে হরিবাসর এসেছি একটু কৃষ্ণ নামে প্রেম নেবার জন্য। মা ছলে বলে কৌশলে আপনাকে কৃষ্ণ নাম বলতেই হবে। আসুন, নারদ কি করেছে, ভগবানের কাছে, ও বাবা আমি নয় মরতে গিয়েছিলাম, গিয়ে না দেখি এক ভক্ত, ওমা কি দেখলে? বলে একটা ভক্ত হরিনাম করছে, শুধু হরিনাম করছে না, সবাইকে দানও দিচ্ছে, শুধু দান দিচ্ছে না, সবার মুখে কৃষ্ণ কথা বলা হচ্ছে। ওমা, অহংকার নাই, অহেতু সহেতু অজান্তে জানা। নারদ কিন্তু একটু চতুরতা আছে। ভগবানের কাছে একদিন গিয়ে বলছে, প্রভু আমার নিজেকে অনেক আত্মহংকার ভাবে না যে আমি সব জানি, বাহবা পেতে চাই, প্রতিষ্ঠা পেতে চাই। একদিন নারদ কি করেছে, ভগবানকে বলছে, প্রভু আচ্ছা বলুন তো সবচেয়ে আপনার বড় ভক্ত কি? আমার লক্ষ্য করে দেখুন, নারদ মনে মনে ভাবছে এক্ষুনি বলবে, নারদ তুমিই তো আমার সবচেয়ে বড় ভক্ত, এটা শুনতে চাইছি। কিন্তু ভগবান তো চতুরের শিরোমণি, তিনি মনের কথা জানতে পেরেছেন। জানতে পেরে বলছে, আছে একটা ভক্ত আছে। বলে কোন ভক্তের কথা বলছো? বলে ওই পশ্চিম প্রান্তে একটা ভক্ত আছে, তার নাম হচ্ছে মাধব। নারদ মনে মনে ভাবছে এমন ভক্ত কে আছে? আমি যখন ঘুম থেকে উঠি তখন নারায়ণ নারায়ণ বলি, আর যখন ওমাই দিকে দেখান, যখন ঘুমোতে যাই তখন কি বলি? নারায়ণ নারায়ণ। মানে সারাক্ষণ কি বলি? নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি আমার যে আর কে আছে যে সবসময় নারায়ণ বলে? এই যে আমার কম্পিটিশন, দেখি তো একবার কেমন ভক্ত। ওমা, যেই গেছে মাধবকে ফলো করছে কে? নারদ। এ কতবার বলে মাধব কি মা সকালবেলা ঘুম থেকে উঠে একবার এইভাবে তাকে বলে হরে কৃষ্ণ, একবার এইভাবে প্রণাম করে, আবার যখন মাঠে চলে যায় নাঙল চড়া চাষবাস করে এসে আবার যখন খেতে বসে তখন একবার জয় শ্রীকৃষ্ণ, আর রাত্রে শোয়ার সময় একবার বলে হরে কৃষ্ণ। এই তিনবার বলে, আর বাদ বাকি সময় কর্মের মধ্যে যুক্ত থাকে। নারদ এবার ভগবানের কাছে এসে বলছে, প্রভু ও প্রভু তুমি এটা কি করলে? আমাকে সেকেন্ড করে দাও। তুমি কিনা মাধবকে ফার্স্ট করে দিলে। ও তো সারাদিন রাতে তিনবার আপনার নাম করে, আর আমি যে সব সময় করি। ভগবান বলে, দেখো এই জায়গাটা খালি বোঝার চেষ্টা করো। তিন বেলা যে হরিনাম করে, তিন বেলা আমার লক্ষ্যটা একটাই, কৃষ্ণ। তুমি যদি তোমাকে যদি বলা হয় এই মুহূর্তে একটা তেলের বাটি নিয়ে ওইখান থেকে এখানে এসো, আর আমার নাম করতে করতে আসবেন, ভালো করে বুঝুন না। একটা তেলের বাটি আপনার হাতে ধরিয়ে দেওয়া হলো, আর তেলের বাটিটা নিয়ে আপনি যাচ্ছেন, আর আপনাকে বলা হলো তুমি কৃষ্ণ নাম বলতে বলতে এসো। আপনি কি ভাববেন বলুন তো? তেলের বাটিটা ভাববেন না তেলটা না পড়ে যায়? কৃষ্ণ 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 কৃষ্ণ, তেলের বাটি তেলটা না পড়ে যায়। মনটা কোন দিকে? তেলের দিকে। কৃষ্ণ নামের দিকে কি হয়? তৎস্বরূপ আপনি যদি একবার হরিনাম বলেন, একবার কৃষ্ণ নাম বলেন, মন থেকে বলবেন, প্রাণ থেকে বলবেন। সারাক্ষণ যে কৃষ্ণ নাম বলতে হবে তার কোনো কথা নেই, কিন্তু একবার বলুন, মন থেকে বলুন, প্রাণ থেকে বলুন।
তাহলে কি হয় মা, দায় সারানো কোনো কাজ নয়। ভগবানকে ধরার জন্য এসেছেন, কীর্তন করতে এসে আপনার মনে যদি কৃষ্ণ প্রেম না উদয় হলো, আপনার মনে যদি হরি নামের বীজ না বপন হলো, তাহলে আমার কীর্তন করাটাই বৃথা হয়ে গেল। ভগবান বললেন, আরে যে করে আমার আজ তার করি সর্বনাশ। না, সর্বনাশ না মা, ভগবান পরীক্ষা করে দেখে আমার কত বড় ভক্ত। ভক্তকে চেনার জন্য ভগবান কি করলেন, আজকের একটা ব্রাহ্মণের বেশ ধরলেন। কাকে পরীক্ষা করার জন্য মা? দাতা কর্ণকে। দাতা কর্ণ কি না, সবাইকে দান করছে, তাই কি বেশ ধরলেন? বিপ্র বেশ, মানে ঠাকুর মশাইয়ের বেশ ধরলেন। হ্যাঁ, স্কন্ধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, অঙ্গে নামা বলি, আর কমণ্ডুল্য করে করি, আরে তিলক ললাটে রাজপুর গোঠে চলিলেন শ্রীহরি। স্কন্ধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, কমণ্ডল করে করি, আরে তিলক ললাটে রাজপুর গোঠে চলিলেন শ্রীহরি। স্কন্ধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, কমণ্ডল করে করি, আর তিলক ললাটে রাজপুর গোঠে চলিলেন শ্রীহরি। আরে চলেছে দেখো গোলক বিহারী, আরে চলিছে দেখো গোলক বিহারী, আরে চলিছে দেখো গোলক বিহারী। ওই মুখে হরি হরি বলে, আরে চলি